নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি ক্রিস্পি চিলি চানা। মাঝে মধ্যে বিকেলে চায়ের সাথে যদি এরকম পাওয়া যায় তাহলে বিকেলটা কিন্তু জমে উঠবে। তো চলুন বন্ধুরা, দেখে নিই রান্নাটা। আমি এখানে প্রেসার কুকারে এই কাবলি চানাগুলো নিয়ে সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নেব। এবার একটা বাটিতে আমি চানাগুলো নিয়ে সামান্য নুন দিলাম, কাশ্মীরি মির্চ দিলাম। নুনটা বুঝে দেবেন, কারণ সেদ্ধ করার সময় আমি কিছুটা নুন দিয়েছিলাম। হাফ চামচেরও একটু কম আদা বাটা দিলাম, হাফ চামচ রসুন বাটা দিলাম, দিয়ে ভালো করে ছোলাটা মাখিয়ে নেব। এর সাথে আমি সামান্য লেবুর রসও দেব, দিয়ে ভালো করে ছোলাটা মাখিয়ে 10 মিনিট মতো রেখে দেব। এরপর আমি 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা ও 2 চামচ চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে হালকা হাতে চামচ দিয়ে সমস্ত ছোলাগুলোকে কোটিং করে নেব। খুব সাবধানে করতে হবে, তা না হলে মশলাগুলো ছেড়ে যাবে। কোটিং করে নিয়ে আমি মিনিট 15 কিন্তু রেখে দেব। এরপর একটা বাটিতে আমি এখানে 2 চামচ রেড চিলি সস, 1 চামচ গ্রিন চিলি সস, 2 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার ও 4 চামচ টমেটো সস নিয়েছি। নিয়ে সমস্ত সসগুলো ভালো করে মিশিয়ে নেব। এরপর ছোলাগুলো এইরকম একটা ছাঁকনিতে আমি ছেঁকে নেব, যাতে এক্সেস যে ময়দা কর্নফ্লাওয়ারের গুঁড়োটা আছে সেটা যেন বেরিয়ে যায়। কড়াইতে বা প্যানে আমি তেল দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হয়ে এলে আমি একে একে ছোলাগুলো ভেজে নেব। ভালো করে ছোলাগুলো ভেজে নিতে হবে। এই ছোলাগুলো ভাজার পর এটারই টেস্ট অসাধারণ খেতে হয়। যদি আপনাদের মনে হয় কখনো এটা বানাবেন, তাহলে দেখবেন যে আমি কথাটা ভুল বলছি না। ভাজার পর অর্ধেক ওখানেই খাওয়া হয়ে যায়। মোটামুটি ছোলাগুলো এইভাবে আমি একে একে সব ছোলা ভেজে নেব, ভেজে তুলে নিলাম। এরপর আমি কিছুটা তেল সরিয়ে নিলাম। তারপর তেলের মধ্যে কিছুটা আদা কুচি, রসুন কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে এলে আমি 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাও সামান্য ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি একটা ক্যাপসিকাম কুচি এর মধ্যে দিয়ে দেব। ক্যাপসিকাম আর পেঁয়াজ খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নিয়েই আমি এর মধ্যে সসটা দিয়ে দেব। ভালো করে পেঁয়াজ আর ক্যাপসিকাম সসের সঙ্গে মিশিয়ে নেব। এরপর সামান্য আমি কাশ্মীরি মির্চ দিলাম,
আপনারা দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন, এটা রঙের জন্য আমি দিয়েছি। সামান্য গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নেব। মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা চানাগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপর আমি হালকা হাতে সসের সঙ্গে ছোলাগুলো মিশিয়ে নেব। যারা মোটামুটি জানেন রান্নাটা তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা খেতে কতটা ভালো হয়। যদি রান্না নিয়ে আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে এসে জানাবেন। মোটামুটি ছোলাটা আমি মোটামুটি সব সসের সঙ্গে মিশিয়ে নিয়েছি। খুব বেশি সময় নাড়বো না, হালকা হাতে নেড়ে নিলেই রেডি ক্রিসপি চিলি চানা। এরপর গ্যাসটা অফ করে আমি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।